नमस्कार बंधुरा आज के आमी आपनादेर संगे मौरी कातला रेसिपि शेयर करब। तार जन्य एखाने 3 पिस कातला माछ परिष्कार करे धुए निয়েছি। प्रथमे कातला माछगुलोके नुन हलुद माखिए नेब। आमी कातला माछ दिये बानाচ্ছি, आपनारा रुई माछ दिয়েও किन्तु এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আমরা তো সব সময় দই কাতলা মাছের নানা রকম পদ খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে মৌরি কাতলা বানিয়ে দেখুন। একবার খেলে बार बानिए खेते इच्छा करबे, एतटाई सुस्वादु है। भालो करे नुन हलुद माखिए नेब। देखुन बंधुरा आमी भालो करे माखिए निয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। এবার সাইডে রেখে কি কি মশলা লাগছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলার মধ্যে লাগবে পেঁয়াজ বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, পোস্ত কাজু বাটা, আর এখানে লাগবে টক দই আর মৌরি। এখানে কোনো রসুনের ব্যবহার হবে না। আমি মশলাগুলো আগের থেকে রেডি করে নিয়েছি যাতে সময়টা একটু কম লাগে। এবার মাছগুলো ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাছটা ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা কিন্তু ভালো করে গরম করে কিন্তু মাছগুলো ছাড়তে হবে, তাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে না। আর যারা একদম নতুন আছেন, মাছ ভাজতে ভয় পান, তারা অবশ্যই যখন মাছ কড়াইতে দেওয়ার আগে কড়াইতে একটু নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন মাছগুলো ফেটে ফেটে আর গায়ে আসবে না। রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে যেমন মাছটা আমি একটু করে একটু লালচে করে ভেজে নিই। দেখুন বন্ধু, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নেব। ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি এই তেলে বাকি রান্নাটা করব। এর মধ্যে আর একটু তেল আমি অ্যাড করে দিয়েছি, ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে আপনাদের দেখাতে পারিনি। এবার ফোড়নে দিয়ে দেবো মৌরি, গোটা তেজপাতা। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে যে পেঁয়াজটা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কাটা, দিয়ে এটাকেও একটু কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, স্বাদ মতো নুন, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনারা যেমন খাবেন সেরকম দিয়ে দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। আমি 3টে মাছ অ্যাড করছি, আপনারা চাইলে বেশি করে মাছ দিয়ে করতে পারেন। টক দইটাও দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি।
কাতলা মাছ তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে মৌরি কাতলা আমার কথা মতো বানিয়ে দেখুন। গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়ে তার মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। অবশ্যই গরম জল দেবেন। যে কোনো রান্নায় কিন্তু গরম জল দিলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর ঠান্ডা জল দিলে কিন্তু রান্নাটা একদম স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি বেশি ঝোল করব না, এই জন্যে বেশি জল দেবো না। এবারে এই ঝোলটাকে আমি ফুটতে দেবো। ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। এবার এটাকে মিনিট 5 একটু ফুটিয়ে নেবো। মাছ দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই। নুন মিষ্টিটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে মৌরি কাতলাটা হয়ে গেছে। দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা, আর এখানে মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা একটু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মৌরি কাতলা রেডি হয়ে গেছে। একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হলো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।